তবে আমি সেদিনই যাব যেদিন আপনি রূপাকে আমার স্ত্রী বলে আমার হাতে তুলে দিচ্ছেন। ততদিন আমি এখানেই থাকছি। তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাটে, পারবো তাকে ভেঙে দিতে। Hello guys and a fresh new vlog and a fresh new channel. হ্যাঁ গাইস, আজকে আমি আর দেবরাজ অনেকদিন পর আবার চলে আসলাম কলকাতার সাইডে ঘুরতে। কেন আসছি? প্রিন্সেপ ঘাট যাবো এবং যাবো হচ্ছে আমরা বিশ্ববাংলা। ওকে, তো ভাই এখন আছে হচ্ছে বাবুঘাটে ভাই ওই দিকটা দেখো ভাই কি লাগছে ভাই। ওইদিকে হচ্ছে মেনলি আমাদের হাওড়া স্টেশন, রেলওয়ে স্টেশন। সবে মাত্র লঞ্চ করে আসলাম এই সাইডে। 6 টাকা করে ভাই টিকিট নিল, মাথা পুরো খারাপ হয়ে গেছে। তো ভাই সেই সকাল 8টার সময় বাড়িতে বেরিয়েছি, তো ভাবলাম স্টেশনে ভিডিও করবো। তো স্টেশনে যেই ভিডিও করেছি, এবার হচ্ছে কি এতটাই আওয়াজ, লাস্টে ভিডিও চালিয়ে দেখছি ভাই এত পরিমাণে আওয়াজ কিছু শুনতেই পাচ্ছি না। তবে এখন যাবো হচ্ছে কি ওই সাইডটাতে, আর আমি আর দেবরাজ এসেছি। এখন বাজে হচ্ছে প্রায় 11টার মধ্যে। তো ভাই আমার একদিন লুকটা হচ্ছে ভাই এইরকম, আবার হচ্ছে জামা প্যান্ট আবার চেঞ্জ করবো, ঠিক আছে তো। আর এই সাইডে ভাই মানে লোকজন অল্প আছে। তো চলো ভাই বেশি কথা না বলে প্রিন্সেপ ঘাট যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. দেখো ভাই পার্সোনাল ভাবে কিন্তু চিনি না প্রিন্সেপ ঘাট, ঠিক আছে তো। তো ভাই তার জন্য এখন যাচ্ছি হচ্ছে, তখন তো প্রায় 10 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি বাবুঘাটে নেবে। ভাই তুই চিনিস ভাই? ভাই চশমাটা পাচ্ছি না, তুই চশমা হারিয়ে যাচ্ছিস। হাট মানে মেনলি ভাই আমি এখানে যেতে পারছি না, ও চশমা খুঁজছে। হাট ঠিক আছে চলো। রাস্তায় কিন্তু ভাই তখন দিয়ে গাড়ি ওটা যেই যাচ্ছে, আর কলকাতার রাস্তা মানে ভাই গাড়ি যাবে। তো ভাই দেখি সামনে লোককে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি, ঠিক আছে তো। ভাই এটা কি, কাকে নিয়ে এসছি আমি? এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। এই চুলা যেতে শুরু করে দিয়েছি। ওই চলো এখন হচ্ছে কি যাই দেখি, আরো মনে হয় বললো সামনের দিকটা, ঠিক আছে তো। চলো ভিডিও দেখো, মজা হবে। কি ভাই বেরিয়ে যাবে ঢুকে দিক, চলে আসছে। মেইনলি হচ্ছে ওই দেখো ইডেন গার্ডেন স্টেডিয়াম ভাই, কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম ভাই। অন্য এক সময় ভাই আসবো খেলা দেখতে ভাই, পুরো একদম অনেকক্ষণ হাঁটার পর, অনেক তপস্যা করার পর ভাই ফাইনালি আসলাম হচ্ছে ওখানে ইডেন গার্ডেন। তো অন্য এক সময় ভাই খেলা দেখতে ভাই হেঁটেই যাচ্ছে ভাই, অনেকক্ষণ হেঁটেছি অনেকক্ষণ। ভাই চলো এখন কিছু খাওয়া দাওয়া হয়নি, প্রিন্সেপ ঘাট যাই, তারপর দিয়ে খাওয়া দাওয়া করবো। আর ভাই মানে অনেক ঘামিয়ে গেছি, এতটা হেঁটছি তো, হেঁটে এসেছি, অনেকক্ষণ হেঁটেছি, ঠিক আছে। তাই চলো কোনো ব্যাপার না, এখন যাই। তো গাইস দেখো ফাইনালি চলে আসলাম হচ্ছে প্রিন্সেপ ঘাট, ঠিক আছে তো। এখন হচ্ছে ভেতরে যাচ্ছি, মানে কোথায় কি আছে সেটা দেখি। আর মানে এখানে সবেমাত্র আমরা খানা পিনা করলাম, লুচি আর তরকারি খেলাম। এখন ঢুকছি হচ্ছে ভেতরের দিকে, পেট খুশি তো ভাই মন খুশি। তখন যাচ্ছি ভেতরে, অনেক দেখার জিনিস আছে নাকি, আমি ভাই ফার্স্ট টাইম আসলাম, ইউটিউবে দেখেছি। তো চলো ভাই ভেতরে যাই, তারপরে বিশ্ববাংলা। দেখো আমরা মানে এতটাই বোকার মতো এসেছি, মানে ট্রেন যায় এখানে হচ্ছে আলাদা লাইন আছে প্রিন্সেপ ঘাট আসার জন্য বাবুঘাট থেকে, তো মানে সেটাই আমরা জানি না, ঠিক আছে তো। তো ভাই আবার যাওয়ার সময় এখান থেকে প্রিন্সেপ ঘাট দিয়ে যাবো হচ্ছে গিয়ে বাবুঘাটে। তো দেখো ভিডিওটা দেখতে হবে, মজা জানি হবে কি হবে না আমি বলতে পারছি না। আর ভাই মানে সেই লেভেলের কিন্তু জায়গাটা, ঠিক আছে তো। মানে তোমরা কারা এসছো আমি জানি না, বাট ভাই সেই লেভেলের জায়গা। এখানে হচ্ছে শুধু এই আসতে বলি, হ্যাঁ তো শুনছি না তো, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের শুধু জায়গা ভাই, শুধু আড্ডা হয়েই যাচ্ছে। कौन है ये लोग? গাইস মানে আমায় দেখতে পেলে যা মারবে না। এই দেখো এইদিকে সব প্রেম হচ্ছে, মানে কি বলবো, মাথাটা যা গরম হচ্ছে না। চলো ভাই মানে পুলিশে রাউন্ড মারছে, এরপর যদি আমাদের এখানে দেখে আমাদের ধরে মারবে, মানে কি বলতে চাইছে, মানে আমি বলতে চলো ভাই চলো। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। এই হচ্ছে কি সেই লেভেলের জল দেশটা, এখন এখানে ভরবো হচ্ছে কি জল। তুই ভর না, শুনে যাই শুধু শুনে যাই, আর দিনগুলো গুনে মেনলি প্রিন্সেপ ঘাট দিয়ে আমরা এখন ঘুরে আসলাম। তো এখন আসলাম হচ্ছে কি ইডেন গার্ডেন পার্কে। এখন ঢুকছি ভাই, মানে ঢুকতেই কিন্তু ভাই সেই লেভেলের, ঠিক আছে তো। এবার ভেতরে যাচ্ছি, যত ভেতরে যাবো ততই মানে হবে। আর ভাই একটা জিনিস হয়েছে, দুজন সাবস্ক্রাইবার দাদার সাথে দেখা হলো, ফটো দিচ্ছি ভাই কিন্তু ভিডিও করা নেই। কারণ হচ্ছে কি সেই সময় দেখছি ফোনের চার্জ একদমই নেই, আবার এখানে ফোনে চার্জ বসালাম, তারপর আবার ভিডিও শ্যুট করছি।
ভাই চলো ভেতরে ঢুকছি, সেই লেভেলের কিন্তু জায়গা। ভেতরে 20 টাকা করে টিকিট নিল আমাদের। আর ভাই জিজ্ঞাসা করলাম যে ভেতরে কি আছে, বললো অনেক কিছু আছে, স্লিপার অনেক কিছুই আছে, তোমরা যাও গিয়ে ঘুরে আসো। তো ওখানে ঢুকতেই প্রথমে জল নিয়ে নিলাম, আর এখন পুরো জায়গাটা ঘুরবো, ঘুরে তারপর যাবো হচ্ছে গিয়ে আমরা বিশ্ববাংলা। ঠিক আছে তো, মানে ভাই টাকা আর টাকা, টাকা আর টাকা। আমরা এত হেঁটেছি, মানে প্রায় 1 কিলোমিটার হেঁটেছি, 1-1.5 কিলোমিটার শুধু পায়ে হেঁটেছি। যদি কোনো গার্লফ্রেন্ড নিয়ে আসতাম, যদি হাঁটতাম, আগে ব্রেকআপ হতো, প্লাস হচ্ছে গিয়ে পার্কে আর যেতে পারতাম না, রাস্তা দিয়ে ব্রেকআপ হয়ে গার্লফ্রেন্ড চলে যেত। ঠিক আছে তো, মানে কেউ হেঁটে কিন্তু এসো না, হেঁটে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে ভাই, কষ্ট হয়েছে ভাই। ভাই বিশাল পাঁচটা ব্যথা করছে, তারপরে ভাই বুট পরে এসেছি, বুট পরে পায়ে কিন্তু সেই লেভেলের ব্যথা। ঠিক আছে তো ভাই, দেখো আমি আর আমার গার্লফ্রেন্ড সেই লাগছে কিন্তু মেইনলি দেখো হচ্ছে কি আকাশের অবস্থা কিন্তু প্রচন্ড, মানে প্রচন্ড খারাপ। ঠিক আছে তো, আমরা রানিং এখানে ঘুরবো, এখন ঘুরে তারপর রানিং এখান থেকে বেরিয়ে যাবো। অবস্থাটা ভাই দেখো, মানে ঝমঝমিয়ে বৃষ্টি নাম। ঠিক আছে, ঝমঝমিয়ে পুরো। চলো এখানে স্লিপ খাই, মজা টজা করি, তারপর আবার বিশ্ববাংলা যেতে হবে। ঠিক আছে তো, ওখান দিয়ে আবার যাবো হচ্ছে গিয়ে দাদা বাড়ি, মানে পিসি বাড়ি। ওকে চলো এখন মজা করবো এখানে। ভাই এখনই পড়ে যেতাম আমি, এখন এখান থেকে স্লিপ ভাই সর পেছন গরম হয়ে গেল আমার। চল চল দুজনে একসাথে, চল দুজনে একসাথে। আবার পেছন হয়। ওকে ভাই বস ভাই, বসলে স্লিপ খাচ্ছে, উল্টা পড়ে আসছে কিন্তু। ওকে রেডি গো। ভাই এটা হনুমান প্যাটিং দিতে হয়। মারো কি করছিস সে? কি করছিস ভাই? ভাই নিচটা দিয়ে বেরোতো দেখি। এবার প্যান্ট ছিঁড়ে গেছে, বেঁচে আছে ভাই। ভাই 4-এ চলে গেছে, 4-এ হয়ে গেছে ও চশমা। এখন পুরো ভেঙে গেছে, পুরো চশমাটা, চশমাটাই ভেঙে গেছে। ফেভিকুইকের কাজ এখন। চশমাটা একটু ভেঙে গেল, মাথাটা যা গরম হচ্ছে না এখন, পুরো পাপিষ্ট ভাই। কোন একটা পাপিষ্টর জন্য এটা হলো। ঠিক আছে, এটা বর্তমানে তোর হাতে রাখ, কিছু বলবি না। আমি এখন উঠছি, আরে আই এম হানি সিং। ইয়েস চলো। তো বাড়ি ঘর নেই, তুই এখানে ঘুমাচ্ছিস। ভাই জয়দা ছোট আর্মি ট্রেনিং নিচ্ছে, কোনো কাজ ফুজ পাচ্ছে না। এই সাইডটা ঘোরা হলো, এখন যাবো হচ্ছে কি ওই সাইডটা। তো চলে ভাই ওই সাইডে কি চল দেখে আসি ভাই, যত পারবো রানিং এখানে ঘুরে তাড়াতাড়ি বেরোতে হবে। ঠিক আছে তো, কারণ হচ্ছে গিয়ে প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে। তখন আমরা ইডেন গার্ডেনের সামনে দিয়ে গেলাম, আর এখন বসেছি পুরো একদম ইডেন গার্ডেনের সামনে, ইডেন গার্ডেন মাঠের স্টেডিয়ামের সামনে। মানে হচ্ছে কি এখান দিয়ে মেনলি দেখা যাচ্ছে ওইগুলো লাইটগুলো, পুরো একদম কত লাইট হয় দেখো, শুধু গার্ডেনের পোস্টার লাইট, কত লাইট হয়। ঠিক আছে, আবার আসবো সেই ইডেন গার্ডেনের খেলা দেখতে আসবো। আসবি তো ভাই? আর তুই বড় লোক মানুষ, ঠিক আছে। मैं गरीब हूँ। পারবে না কেউ তোমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসা এত কাঁদে, পারবো তাকে ভেঙে দিতে, ও পারবে না কেউ তোমার। গাইস এখানে মনে হচ্ছে আমার বিয়ের প্যান্ডেলটা হচ্ছে, আর এই সাইড হচ্ছে কি এখানে ময়ূর আছে, ময়ূর ওখানে ফটো দিতে হবে। এখানে দিয়ে পুরো কাপেল, আর এই সাইডে যে ব্যাং ওর বংশধর নিয়ে বসে আছে। মেনলি গাইস অল সাইড কিন্তু পুরো একদম সেই লাগছে, আর বৃষ্টি কিন্তু অল্প অল্প শুরু হয়ে গেছে। আর ভাই এখানে হচ্ছে ব্যাং, মানে আমার কেউ হয় না, ঠিক আছে তো। ভাই চলো বৃষ্টি পড়ছে অল্প, এ ভাই তাড়াতাড়ি আয়, বৃষ্টি পড়ছে তো। গাইস চলো আবার আসবো, ব্যাং মামা।
চলো এখন বাড়ি যাই, ঠিক আছে তো? টাটা, আবার অন্য সময় দেখা হবে, পালা। মেলে জানি না ইনি কে ভাই, মানে আমি ভাই অসম্মান করছি ভাই, ঠিক আছে? জানি না তো মানে এনার ভাই এতটা ভাই নেই কেন, কোনো একদম পুরো আইডিয়া নেই কেন নেই। তো ভাই আমার থেকে অনেক লম্বা, ঠিক আছে? এখান থেকে হাতের উপর ভর দিয়ে আছে জিনিসটা। দেখো চুল কিন্তু পুরো একদম এলোমেলো হয়ে গেছে, ভিজে, জানি ভাল লাগছে না এখন দেখতে।